এই প্রকল্প চালু হয় 1985 সালে, শেষ হয় 2015 সালে। ইতিমধ্যে বিভিন্ন সার্কুলারে আমরা নিয়োগ হয়ে 223 জন কর্মরত ছিলাম। এর মধ্যে 97 জন রাজস্বতে স্থানান্তর হয়েছে, আমরা 126 জন এখনও হতে পারি নাই। এই পিজো সরকারের কারণে, এই বৈষম্যের কারণে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘোরাঘুরির পরও আমরা জয়েন নিতে পারি নাই। এজন্য আমাদের দাবি, এক প্রকল্পে দুই নীতি হবে না, হবে না। এক প্রকল্পে দুই নীতি হতে আমরা দেব না। আমরা বিভিন্নভাবে বঞ্চিত, সরকারের অনেক কিছু থেকে আমরা বঞ্চিত। আমরা 2006 সালে যখন জয়েন করার পরে আমাদের ডিপিপিতে স্পষ্টভাবে উল্লেখ আছে যে আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হওয়া মাত্রই আমরা সরকারিভাবে মানে রেভিনিউ খাতে স্থানান্তর হব। বাট আমাদেরকে রেভিনিউ খাতে নেওয়া হয় নাই, আমাদেরকে কোনো নোটিশ ছাড়াই আমাদেরকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আমরা যখন মামলায় যাই, হাইকোর্টে রিট করার পরে আমরা রায় পেয়েছি, অথচ আমাদেরকে আজকাল করে এখনও নিয়োগ দিচ্ছে না। আমি জোর করে অনুরোধ করতেছি এই প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করতেছি যেন আমাদের দাবি, আমাদের বাকি যে জনবল আমরা আছি, আমাদেরকে ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দেয়। আমরা যেন এই চাকরিতে খুব শীঘ্রই আমাদেরকে নেয়, তাহলে আমরা আমার বাচ্চা কাচ্চা নিয়ে, বাবা মাকে নিয়ে দুবেলা দুমুঠো খাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করে নিতে পারবো। আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এসেছি এবং আমরা আমাদের চাকরির ন্যায্য অধিকার, এক পরিবারে দুই নীতি চলবে না। অর্ধেক জয়েন করছে আর অর্ধেক আমরা জয়েন করতে পারবো না, তা হবে না। আমাদের আমাদের মধ্যে 223 জন সদস্যের মধ্যে 97 জন জয়েন করেছে, তার মধ্যে বাকি আছে আমরা 126 জন। এবং 126 জন এই ন্যায্য দাবি হচ্ছে আমরা আমাদের চাকরি ফিরে চাই, রাজস্ব খাতে ফিরে চাই। এবং আমরা দীর্ঘ 9 বছর 2015 সাল থেকে যে আমরা এই যে মন্ত্রণালয়, বিভিন্ন হাইকোর্ট মামলা, কতগুলা টাকা খরচ করেছি, আমাদের পরিবার থেকে যে কতগুলা মানে কত হয়রানি শিকার হয়েছে, তা আমরা পূরণ করতে চাই আমাদের চাকরির মাধ্যমে। 2015 সাল থেকে আমরা জনবল চাকরি থেকে বঞ্চিত। আমাদের ডিপিপিতে লেখা ছিল যে প্রকল্প শেষ হওয়ার পরে আমাদেরকে সরকারি রেভিনিউতে স্থানান্তর করবে, কিন্তু আমরা ওইভাবে আসতে পারি নাই। প্রায় 223 জনের মধ্যে রিটকারী ছিল 97 জনবলকে রিটকারী কারণে বিভিন্ন যারা আওয়ামী লীগ লিড দিয়ে যারা মামলা করছিল তাদেরকে এই স্বৈরাচারী সরকার নিয়োগ দেওয়া করছে। যারা বিএনপি লিড দিয়েছিল তাদেরকে আমাদের বৈষম্যের মধ্যে রেখে দিয়েছে। আমরা হাইকোর্ট রায় পাওয়ার পরেও, আপিল বিভাগের রায় পাওয়ার পরেও আমাদেরকে এই বিএনপি লিড দেওয়ার কারণে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে এই সরকার। আমরা যেহেতু বৈষম্য দূর করার জন্য এই ছাত্ররা আমাদের আন্দোলন করে বাংলাদেশকে আবার স্বাধীন করেছে, এই স্বাধীন দেশে আমরা আবারও আমরা দাবি চাচ্ছি অন্তর্বর্তী সরকারের কাছে যে বৈষম্য যেহেতু দূর হয়ে গেছে, আমাদেরকে বৈষম্য দূর করে আমাদের চাকরিকে ফিরিয়ে দেয়, রাজত্বকরণের জন্য আমরা দাবি করছি। এই দাবি যতদিন না বহাল হবে না ততদিন আমরা মাঠে থেকেই যাব। কিছু জনবলকে রেভিনিউতে স্থানান্তর করা হয়েছে এবং বাকি 122 জন আমরা আছি, তাদেরকে 123 জন আছি। তাদের বিগত সরকার, স্বৈরাচারী সরকার, ফ্যাসিবাদী সরকার আমাদেরকে বিভিন্ন প্রলোভন দিয়ে আসছে, যা এখন পর্যন্ত আমাদের কাজ করে তো দেয় নাই। এখন আমাদের একটাই আশা, নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তার কাছে আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, আমাদের চাকরি স্থায়ীকরণ এবং রাজস্ব করে দিতে হবে এবং বৈষম্য দূর করে দিতে হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।